हाँ ऐसा लग আবার একটুখানি স্পিনি এসছি গাড়ি দেখতে আর এবার এসছি এয়ারপোর্ট ক্রস করে ইয়েলাহাঙ্কা স্পিনি হবে আর এটা হচ্ছে বিগেস্ট স্পিনি এর মধ্যে 900,000টা গাড়ির পার্কিং আছে আর তোমাদেরকে হয়তো অত দেখাতাম না বাট ওয়েদারটা এত সুন্দর আর একটা রাইড হয়ে গেছে পুরো কমপ্লিট বাট তোমরা ভিউ হাওয়া দেখে ফিল করতে পারবে যে আমি যেটা ফিল করতে পারছি প্রচুর প্রচুর গাছ আছে ওইদিকে একটা লেক আছে অ্যাকচুয়ালি তাই জন্য আর এই যে মাঝখানের যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ওয়াকিং পেভমেন্ট লোকেরা হাঁটছে আর এটা পুরো স্পিনি অ্যাকচুয়ালি আমার গাড়ির অত আইডিয়া নেই তাই জন্য আমি এদের সাথে আসছি না এলেও হতো কিন্তু এসে একটুখানি দেখে যাচ্ছি যে কিরাম কীভাবে মানে কথা বলতে হয় কি চেক করতে হয় এইসব আর আমার মতে ফার্স্ট গাড়ি আমি সেকেন্ড হ্যান্ডই নেব যবেও নেব এখন আমি নিচ্ছি না ঋষিকেশ দা দেখছে কিন্তু আমি যবেই নেব সেকেন্ড হ্যান্ড নেব ওটাকে ভালো করে চুটিয়ে ইউজ করে শিখে নেব তারপর আমি একটা ভালো গাড়ি কিনবো আমি কিনি আমার বর কেনে বা বয়ফ্রেন্ড কেনে যেই কেনে বাট আগে সেকেন্ড হ্যান্ড কিনবো আচ্ছা 10টা তো বাজে প্রায় তাতেই চলে এসেছি এটা মায়ের ব্রেকফাস্ট লাড্ডু ফাড্ডু আছে দরবেশ এসব আছে এটা আম ভালো না ভালো টেস্ট কিন্তু মুশকিল আর আনবো না আমি ওই কি এটা দশেরি আর আনবো না সব কার্বাইড দেয় ভেরি গুড মর্নিং বন্ধুরা যাও যাও ওষুধ নিয়ে এসো যা চোখ হয়েছে না দেখলেই আমার চোখ হয়ে যাচ্ছে দেখলে তাকালেই হয়ে যায় তোমার থেকে হয়েছে আমার আমি ছুটি চলে যাবো যাও না ছুটি আমি গোয়া চলে যাচ্ছি গোয়া যাবে তুমি গোয়াতে যাবে না আর তো দূরের কথা আমি আগে ড্রপ নিয়ে আসছি নিম পাতার ফল বললো হ্যাঁ ছোটবেলায় আমরা লাগাতাম নিম পাতা বলেই লাগাতাম উঠতে উঠতে পরে ভেঙে যাবে কোমর নিম পাতা ফল কালকে নিয়ে আসতে ড্রপ ঢালি আমি অ্যান্টিবায়োটিক দেখি আমার তো আর নিশ্চয়ই আশেপাশে বাড়িতে হবে এত দিচ্ছি গরম জল বা এই জল হচ্ছে না এটা টাইম লাগে না 5 দিন 3 দিন না 5 দিন থাকে চলো নিয়ে আসছি চলে এসো গোয়া ব্যাঙ্গালোর থেকে কাছাকাছি ফিরে যাবে তো আচ্ছা প্রথম কথা এটা তো হলো সেকেন্ড কথা উনি ওষুধ দিলেন না রয়্যাল বললো চোখ দেখান আমি দেখালাম বলছে চোখে স্ট্রোক হয়েছে আমি স্ট্যাম্প মেরে দিচ্ছি আজকেই চলে যান ওই যে ঘন্টাঘরটা আছে ঘন্টাঘরের পাশে ASG হসপিটাল 500 টাকা করে ফিস কিন্তু ফ্রি দুজন দেখাতে পারবেন স্ট্যাম্প মেরে দিয়েছি একদম ফ্রিতে স্ট্রোক হয়েছে আমি বলছি আপনাকে হ্যাঁ এটা চোখে স্ট্রোক হয়েছে আপনি দেখান ওখানে ওষুধে কাজ হবে না এটা স্ট্রোক কি করে হয় চোখে স্ট্রোক হয়েছে আমি দেখে এক্সপিরিয়েন্সে বলছি সুবিধা বললো তো না ওষুধ দিয়ে টেম্পোরারি কিছু হবে না এসব আপনি এটা দেখান এটা 500 টাকা করে ফিস দুজনের 1000 টাকা সেটা ফ্রি আপনি এখানে দেখিয়ে নিন বড় হসপিটাল আমাদের স্পন্সরিং এ দিয়েছে তাই এই ASG হসপিটাল নাকি কোথায় সেটা ওই তো লেক টাউনে ঢোকার সময় বলছে ওই ঘন্টাঘরটা আছে ওই পাশ দিয়ে গেলেই বাদিকে নানান দিকে বিকেলে বসে সারাক্ষণ বসে বলছে আপনি খেয়ে দিয়ে চলে যাবেন এটা ASG আই হসপিটাল একদম VIP রোডের ওপর এই যে এই এন্ট্রি গেট এখান থেকে এসে একদম মেইন জায়গাতে ASG আই হসপিটাল এলাম দেখি গিয়ে কি বলেন এই যে হসপিটাল
বাড়ি চলে এসেছি আর অনেক সকাল সকাল বেরিয়েছিলাম, তাই জন্য একটুখানি বাড়িতে এসে চান টান করে ফ্রেশ হয়ে বেরোনোর দরকার ছিল। তো দিদির সাথে কথা হয়ে গেছে, একটুখানি যাচ্ছি মেজমাকে দেখতে। তোমাদের জানালাম মেজমার শরীর ঠিক ছিল না, এখন হয়তো অনেকটা বেটার আছে, আমি কথা বললাম। বাট তাও একবার সামনে থেকে দেখে এলে আমারও ভাল লাগবে আর মেজমারও ভাল লাগবে যে আমি এসেছি, টু বি ভেরি অনেস্ট। তো যাই হোক, এখন চান টান করে ফ্রেশ হয়ে গেছি। আর যেহেতু সকালে অনেকটা ডিস্টেন্স ছিল ইয়েলাঙ্কার দিকে, তাই জন্য একটুখানি হেলমেট পরেছিলাম, সবাই মিলে বাইকেই গেছিলাম। বাট তাও একটুখানি ওই ফেসটা কিরম একটা লাগছিল, সকাল সকাল উঠে চলে গেছি। বাট এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, একটা রাইডও হয়ে গেছে। এখনও বৃষ্টি হলো একটুখানি, এখানে বৃষ্টি ফেরার সময় একটুখানি ভিজেও ছিলাম। বাট ঠিক আছে, চুল ভেজে নিই, মাথা ভেজে নিই, বৃষ্টি হচ্ছিল, হেলমেট ছিল বলে বৃষ্টি হচ্ছিলো। তাও যাই হোক, এখন বেরিয়ে যাবো, একটুখানি অটো বুক করছি। টাইম পেলাম মাঝখানে যে একটুখানি বৃষ্টি বন্ধ হয়েছে, দিদিকে ফোন করলাম, দিদি বললো ওখানে অতটা হচ্ছে না, মাঝে মাঝে হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। চলো আমি আস্তে আস্তে বেরোই, একটুখানি ঝটপট চুলটা শুকিয়ে নিই, ড্রাই করে নিই ওই নতুন ড্রায়ারটা দিয়ে, তারপর বেরোচ্ছি। ও আর একটা জিনিস, আমি কয়েকটা ফল টল সব এনে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। ফল আর একটা হরলিক্স, এগুলো নিয়ে এলাম, সুগার ফ্রি, ওখানে নিয়ে যাই আর রাস্তায় মাঝখানে দাঁড়াতে হবে না। আমি আর কোনো প্লাস্টিক খুঁজে পাইনি, তাই জন্য এটাই আনিয়ে নিলাম। এটা হচ্ছে হরলিক্স লাইট, আর এটা ইজিলি ডাইজেস্টেবল, আর 4টে অরেঞ্জ আর 2টো অ্যাপেল। যাওয়ার সময় একটুখানি ডাব তুলে নেবো, এই প্লাস্টিকে যদি হয়ে যায় ঠিক আছে, না হলে একটুখানি বসেছিলাম যে লাস্টটুকু চুলটা শুকিয়ে যাক। আর আমার নতুন শ্যাম্পু যেটা আমি আনিয়েছিলাম ওটা বেশ ভালোই কাজ করছে, খুব ভালো লাগছে। চলো, অলমোস্ট চুল শুকিয়ে গেছে, লাস্টটুকু বাকি আছে, বেরিয়ে যাই এবার। গুড আফটারনুন, সব চান টান হয়ে গেল, ওই এক্ষুনি এলো, এসে স্নান করতে গেছে। তা মাকে দিয়ে দিচ্ছি, আমরা পরে খাবো। আজকে অনেক কিছু রান্না করেছি, টুক 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 করে। ঝিঙের ঝোল, এটা হচ্ছে নিরামিষ, মানে পেঁয়াজ টিয়াজ নেই আজকে একাদশী বলে, পেঁয়াজ টিয়াজ কিছু দিইনি। টমেটো আর কাঁচা লঙ্কা বাটা, আর হচ্ছে জিরে ধনে গুঁড়ো দিয়ে। আমাদের ডিম সেদ্ধ আছে, আর এটা হচ্ছে ঢেঁড়স আলু ভাজা, ডাল, আর এটা রাত্রিরের ঘুগনি করে রেখেছি আমাদের, এটা মা রাত্রিরের থাকবে। আর এখন লুচি ছিল, লুচি আর এই দিয়ে দিচ্ছি, শশাও কেটে নিলাম। চলো আসুক, তারপরে অনেক কিছু না, মোটামুটি খাওয়া হয়ে যাবে দুপুরে এই দিয়ে। পৌঁছে গেছি, একটুখানি জল কিনতে দাঁড়িয়েছিলাম, দিদিদের বাড়ি যাচ্ছি। ওরা একটুখানি মিটিংয়ে আছে, দি ফোন করেছিল কাছাকাছি এসে ফোন করতে, কিন্তু মেজমার মিমলি বাড়িতে আছে, তাই জন্য ডাইরেক্ট ঢুকে যাচ্ছি। তারপরেই আমি বললাম পম্পি দেখতো আমার জ্বর নাকি, পম্পি বললো না না তোমার এটা মাথাটা ঘুরছিল নাকি, কিচ্ছু না, 2 বছর খাই না। তারপর মাছ মাংস তো খাওয়া ধরেছি কোভিডের পর থেকে, কোভিড হয়েছিল। এখন ঠিক লাগছে মেজমা অনেকটা দেখে। আমি ভাবছি বৃহস্পতিবার, কালকে এটা পরেনি। হ্যাঁ কালকে এটা পড়েছিল, আমি ভিডিওতে দেখলাম। ছোট একটা পড়েছিল পরশুদিন, কালকে ভিডিও আর কাল পরশুদিন পড়েছিল। আমাকে একটা হামি। তুই এরকম শুকিয়ে গেছিস কেন? তুই নাকি কাঁকড়া খেতে ভালোবাসিস, এটা তো আমি জানতামই না। তুই নাকি কাঁকড়া কিনিয়েছিস জোর করে। জিজু সমস্যা নিয়ে এসছে, সমস্যা এত জীবনে সমস্যা, এত সমস্যা নিয়ে কি করবো? না না না, মেজমাকে দিও না। তুমি বিন্দাস আছো বলো, আবার গিয়ে রাতে হসপিটালে থাকবে, হসপিটালে আবার থাকবে রাতে গিয়ে দোকলা খাইয়ে। দেখো কাটো কাটো, কেক কাটো। ওয়েলকাম ব্যাক।
এই চামচটা দারুণ ওয়েলকাম ব্যাক মেজো মা। সবার মনে ভালো লাগা এসেছে। যখন বাচ্চাগুলো ছিল তখন অরিন্দম সেন ছিল না, এখন অরিন্দম সেন আছে তো বাচ্চাগুলো নাই। এখন সবাই মিলে মুড়ি মাখা খাচ্ছি আর ওর মধ্যে ইয়েও সিঙ্গারা সমস্যা সমস্যা করছি। অনেকদিন পরে এরকম মুড়ি মেখে সবাই মিলে একসাথে বসে। আর আমি দিয়ের সাথে ওয়েদার কন্ডিশনে ডিসকাশন করছিলাম, না শুতে ইচ্ছা করে, না উঠতে ইচ্ছা করে, না বাইরে যেতে ইচ্ছা করে, আর না বাড়ি থেকে বেসিক্যালি মনে হয় রাত হ্যাঁ খাওয়ার পরে মনে হয় না কিছুই করলাম না, পুরো দিনটা ওয়েস্ট করে দিলাম। হ্যালো এক্সকিউজ মি, হরিদাস পাল। দিদি তো কলকাতায়। দিদি হাওড়ায়। গুড ইভিনিং, বাজে 7:20 আর আজকে রাস্তায় আমরা হেঁটে এলাম সেই তেগড়িয়ার থেকে আমি আর পায়েল অনেক দূর। আজকে আর মানে ছাদে যাইনি হাঁটতে, আমরা রাস্তায় হেঁটে এলাম, বেশ ভালো লাগলো। অনেকে পায়েল বললো দিদি দিদি চল আমরা রাস্তায় হাঁটবো, ছাদে একই রকম একটু বাইরে বেরোলে মাইন্ডটা ফ্রেশ হয়, ভালো লাগে। হাঁটতে হাঁটতে তেলগড়িয়ার দিকে গেলাম, আবার এদিক থেকে রঘুনাথপুর গেলাম, গিয়ে আবার চলে এলাম। চলো ইস্ত্রি দিয়েছিলাম, নিয়ে চলে এলাম। আমরা দুজনে ওইখানে বসে আছি আর এরা তিনটেতে এইখানে দেখ। বেশি পারে যা যা আলোচনা হচ্ছে আর আমি মধ্যখানে শুয়ে, আমি যে কোথায় পালাবো খুঁজে পাচ্ছি না। এটা মাসি টু বঞ্জি টক্স। দিদি জানে আমার রিলেশনশিপ প্রবলেম, তাই আগে থেকে বলে দিল। টেক 46 রোল ক্যামেরা অ্যাকশন। একটা রিল নেওয়া হলো, এখন আরেকটা রিল শুট। আর এই ক্যামেরাম্যানটা ভালো নয়, 1 2 3 স্টার্ট বলছে না। চলো স্টার্ট। সব মাইকেল জ্যাকসন। চলো স্টার্ট, 1 2 3 গো। হ্যাঁ ঠিক আছে, বুঝে গেছি। ইন দ্য ইয়ার অফ 2032। হয়ে গেছে বুঝে গেছি 1। আচ্ছা ঠিক আছে, একবার দেখো 1 नहीं 1 2 ঠিক আছে, তারপর 3, তারপর 4, তারপর ভাসান ডান্স। চালিও না, আমরা অনেক গেমে গেছি, চান টান করে নাচতে নাচতে চান টান করে গেছি। টাটা, সাবধানে দেখো, আর মেজোবার কিছু লাগলে বা কিছু হলে জানো কিন্তু। আসছি জিজু, টাটা। জিজুকে নিয়ে যাবো। বাড়ি টাড়ি এসে একটুখানি শুয়ে আছি আর বেশ ঠান্ডা আছে আজকে। ওপরে ফ্যানও চলছে না, ফ্যানটা এত নোংরা হয়েছে, ফ্যানটা পরিষ্কার করতে হবে। আর এইসব অনেক কাজ আছে, কিন্তু স্যাটারডে সানডে শেষ হয়ে গেল। যাই হোক, দিদির বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম, কিন্তু বেরোতেই 9টা কি 9:30 10টা হয়ে গেছে প্রায়, কেন কি আমরা ওই ডান্স করছিলাম তো 10টা বাজছিল তখন বেরোলাম। আর দিদিকে বললাম যে ডিনার করব না, কেন কি অত রাত অবধি থেকে ডিনার করার প্ল্যান ছিল না, ডিনার করলে 11টা বেজে যেত। তো তাই জন্য ভাবলাম যে বেরিয়ে যাই। বাড়িতে আসছিলামই, বাড়িতে খাবার আছে, তখনই সবাই মিলে প্ল্যান হলো, ঋষিকেশদা ওখান থেকে ফোন করলো, সব হলো, সবাই একটা জায়গায় জাংশনে মিট করলাম, মিট করে গেলাম খেতে HSR লেআউটে। তো ওখানে টুকটাক খেয়ে তারপর এলাম বাড়ি। তো এইসব করে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। স্যাটারডে সানডেটা কিভাবে কেটে গেল বুঝতে পারলাম না। হালাকি বাইরেই ছিলাম, অনেকটা ট্রাভেলিংয়ে একটু টাইম চলে গেছে। আর ব্যাঙ্গালোরের ট্রাফিক তো তোমরা সবাই জানো বাই নাও, বিশ্ববিখ্যাত ব্যাঙ্গালোরের ট্রাফিক।
আমি এইটা পরে একটু বেশি টাইম কাটাচ্ছি, এটাকে এবার ধুতে হবে, নোংরা হয়ে যাচ্ছে। এটা একটুখানি ভাল লাগে, বেশ গরমও দেয় আর খুব সুন্দর কালার ব্রাইটনেসটা আমার খুব ভাল লাগে, তো আমি সারাক্ষণ পরে থাকি। যাই হোক চলো আজের জন্য এটুকুনি। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর জানি আমি একটা চ্যালেঞ্জ করার প্ল্যান করেছিলাম, বাট ওটা কভার হয়নি, কেন কি ওটা সিঙ্গল একা আমার দ্বারা হবে না, একটু 2-3 জনকে চাই, তো ওই কোঅর্ডিনেশনটা আমি আর করতে পারলাম না। সবারই কিছু না কিছু কাজ ছিল, তো চেষ্টা করব নেক্সট উইকেন্ড জরুর করার। আর তোমরা তো দেখলে যে বাপির চোখটার কি অবস্থা। অনেকবার বলেছিলাম যে আগেই ডক্টর দেখাও, বারবার আঞ্জনি হচ্ছে, কিছু তো সাইন আছে, কিছু সিগন্যাল আছে, তো ফাইনালি গিয়ে আজকে দেখালো। বলেছিলাম বেশি ফোন ঘাঁটতে না, বেশি ভারী জিনিস তুলতে না, তাও আজকে ক্যান্টিন হয়ে এলো। বাবারা বেশি কথা শোনে না, খাস করে কি মেয়েদের তো আর ওই কথা শোনে না, মাথায় রাখে যে মেয়েটা বলেছে, কিন্তু ওই জিনিসটা আর করে না। যাই হোক কমসে কম ডক্টর দেখিয়ে এসছে, হোপফুলি ঠিক হয়ে যাবে। এটা একটা চিন্তা চলছিল যে কিছু বড় হয়নি, কদিন ওষুধ খাক, হোপফুলি ঠিক হয়ে যাবে, অত টেনশন নেই আপাতত। বাট যেগুলো কিছু জিনিস বলেছে ডক্টর, ওগুলোকে আস্তে আস্তে বাপিকে হয়তো কিছু জিনিস অপারেট করাতে হতে পারে, মাইনার, সেরকম কিছু নেই। তো দেখি আস্তে আস্তে কী হয়, আপাতত এই আঞ্জনিটা ঠিক হোক, এটা আগে ইম্পর্টেন্ট। চলো টাটা।